ঘুষ, টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস। বালুমহল দখল, ঠিকাদারি নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য, জমি দখল করে গড়েছেন সম্পদের পাহাড়। তার এসব সেক্টর দেখতেন কয়েকজন, তারাই ছিলেন এমপি ওদুদের টাকার মেশিন। আওয়ামী লীগ সরকারের পতন হলেই এমপি ওদুদ ও তার লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আর দেখা যায়নি আব্দুল ওদুদকে। তার আগে ছাত্র জনতার আন্দোলনকে দমনের জন্য তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন। তারপরই চাঁপাইনবাবগঞ্জে পুলিশ আন্দোলন দমনে গুলি চালায়। নবাবগঞ্জে যেন কোনো অস্থিতিশীল অবস্থা গড়ার পায়তারা বা চেষ্টা করবেন না, বললে আমি আমার মামার ভাষায় বলবো, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিএনপি নেতা আব্দুল ওদুদ ২০০৮ সালে আওয়ামী লীগে যোগদান করে নৌকার মনোনয়ন বাগিয়ে নেন। ১৬ বছরে গড়ে তোলেন অপরাধের এক সাম্রাজ্য। দলের নেতাকর্মীরাও তার ভয়ঙ্কর থাবা থেকে রেহাই পাননি। একাধিকবার এলাকাবাসী তার অবৈধ সম্পদ ও কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে দুদকে লিখিত অভিযোগ করেন। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ওদুদের সম্পদ বেড়েছে শতগুণের বেশি। দেশ টিভির অনুসন্ধানে জানা যায়, রাজশাহী নগরীর কোটঢালান এলাকায় ২২ কাঠার ওপর ওদুদ একটি মার্কেট করেছেন। এই জমি ও মার্কেটের বর্তমান দাম ২৫ কোটি টাকার বেশি। এছাড়া রাজশাহীর নবীনগর মৌজায় ৩০ কাঠা জমির উপর নির্মাণ করেছেন আরেকটি ৩তলা মার্কেট। এই মার্কেটের শুধু জমির দামই ১৫ কোটি টাকা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে রয়েছে তার ৪টি বাড়ি। এমপি হওয়ার পর নিজ এলাকায় ঘোড়া স্ট্যান্ড মোড়ে করেছেন একটি পেট্রোল পাম্প, কিনেছেন ৩ কোটি টাকা মূল্যের একটি অটো ইট ভাটা। রাজশাহী নগরীর প্রাণকেন্দ্রে তার ৭তলা বাড়িটির বর্তমান মূল্য ৫ কোটি টাকার বেশি। রাজশাহীর সিরোইল ও বড়বনগ্রাম মৌজা, চাঁপাইনবাবগঞ্জের চরজত প্রতাপ এলাকায় জমি কিনেছেন। চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর এলাকায় ওদুদের প্রায় ৭০ বিঘার উপর একটি বিশাল খামার বাড়ি রয়েছে। ঢাকার কলাবাগানে একাধিক অ্যাপার্টমেন্ট থাকলেও সেগুলো তিনি আয়কর ফাইলে দেখাননি। ঢাকার খিলগাঁও এলাকায় তিনি ২টি ফ্ল্যাটের মালিক। আয়কর ফাইলে খিলগাঁও এলাকার ফ্ল্যাট দুটির মূল্য দেখিয়েছেন ২৭,৪৮,০০০ টাকা। দলীয় নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের মনোনয়নে এমপি হওয়ার পরই নিজস্ব বলয় গড়ে তোলেন। ওই বলয় ওদুদ লীগ নামেও পরিচিত। দল তো নয়, এখানে তৈরি হয়েছে ওদুদ লীগ, এখানে আওয়ামী লীগ ছিলই না, এখানে ব্যক্তি লীগে পরিণত হয়েছিল পার্টিটা। আর এই ব্যক্তি লীগে হওয়ার কারণে এখানে আওয়ামী লীগ মূল্যায়িত হয়নি এবং ১৬ বছরে আওয়ামী লীগের ১৬ জন কর্মীও বৃদ্ধি পায়নি। দুর্নীতিভাবে মানুষকে অসহায় পথে ঠেলে সে অনেক টাকার মালিক হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের নির্মম নির্যাতন ও বাড়িঘর লুটপাট করেছে সাবেক এমপি ওদুদের লোকজন, দিয়েছেন অসংখ্য হত্যাকাণ্ডে মদদ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় ১৩ সাল থেকে ২২ সাল পর্যন্ত যতদিন প্রায় কম করে ৩০টা বাড়ি আমাদের ধ্বংসপ্ত করেছে। বিভিন্ন মামলায় আমাকে মিনিমাম ৫০টা মামলার আসামি করেছে। অবৈধ সম্পদ অর্জন সহ তার দুর্নীতি অনুসন্ধান করে ব্যবস্থা নেবে বর্তমান সরকার, এমনটাই দাবি সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।